নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো বেঙ্গলি স্টাইল চানা মশলা, অর্থাৎ এতে আলু তো থাকবেই, আর একটা স্পেশাল জিনিস থাকবে, সেটা হচ্ছে মাটন লিভার। তাহলে কিভাবে রেসিপিটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি নিয়েছি চানাটাকে আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর যেটা নেব সেটা হলো আলু। যেহেতু বেঙ্গলি স্টাইল তাই আলু তো থাকবেই, তো আলু নিয়েছি। এরপর আমি নিয়েছি মাটন লিভার, অর্থাৎ মাটনের মেটেটা নিয়েছি। এটা যদি রান্নাতে পড়ে তাহলে তো দারুণ লাগবেই। প্রথমে আমি মশলাটা রেডি করে নেব। তো মশলার জন্য নিয়েছি আদা, রসুন, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা। এরপর আমি মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে তেল গরম করে নেব। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সরষের তেল দেবেন। এরপর আমি অল্প পরিমাণে চিনি দিলাম, তারপর বেশ খানিকটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে, বেশ লাল করে। পেঁয়াজটা ভাজা হলে আমি এর মধ্যে 2টো টমেটো 4 টুকরো করে কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। পেঁয়াজ এবং টমেটো খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে আসছে। এবার টমেটোটা খুন্তি করে একটু দেখে নেব যে টমেটোটা নরম হয়ে এসছে কিনা। হ্যাঁ, টমেটোটা পুরো নরম হয়ে গেছে এবং পেঁয়াজটাও তার সাথে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, যেটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তো এখন মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা এখন কষিয়ে নিতে হবে। এর মধ্যে কাঁচা গন্ধটা চলে গেলে আমি একে একে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দেবো। প্রথমে আমি নুন দিয়ে দেবো, প্রায় আমি 1.5 চামচের মতো নুন এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেবো 1/2 চামচ মতো ধনে গুঁড়ো এবং 1 চামচ মতো জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য, যাতে কালারটা খুব সুন্দর আসে। এরপর খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাটন লিভার বা মেটে দিয়ে দিলাম। মেটেগুলো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে মিনিট 5 মতো কষতে দেবো, যাতে মেটেটা সেদ্ধ হয়ে যায়। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে তলায় লেগে না যায়। এখন আমি ঢাকা দিয়ে দেবো এবং মিনিট 5 কম আঁচে রেখে দেবো। মিনিট 5 হয়ে গেছে, এখন ঢাকা খুলে দেখে নেব। একদম সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও কষানো হয়ে গেছে। যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। এরপর আমি চানাগুলোও দিয়ে দেবো। চানাটা আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর মশলা, আলু, চানা সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে এবং সঙ্গে আছে মেটে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিতে হবে। মশলাটা এখন প্রায় কষানো হয়ে গেছে, তাই এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, পরিমাণ মতো জলটা দিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে
মিনিট 10 মতো ভালো করে ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। চানা মশলাটা খুব সুন্দর হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখন আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ব্যাস, আর কিছুই করার নেই। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস বন্ধ করে, এবং গরম গরম পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল আমার চানা মশলা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন কেমন লাগলো রেসিপিটি। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।